আচ্ছা, এখানে জামাত ইসলামী যেই কথাটা বারবার বলছে, আমরা জাতির শাসক হব না, জাতির সেবক হব। 55 বছরে আমাদের অনেক শাসক ছিল, তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। তো এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের সেবক দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবে। তো সেই জায়গায় আমাদের ব্যারিস্টার আরমান ভাই, তিনি দীর্ঘদিন 9 বছর গুম অবস্থায় ছিল, তিনি আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবার পক্ষে কাজ করতে হয়। তো আমরা আশা করছি আরমান ভাই ব্যাপক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় হয়ে আসবে এবং আগামী যে বাংলাদেশ হবে সে সবচেয়ে অভিযোগ হচ্ছে নির্বাচিত হওয়ার পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না, এবং এক নির্বাচন থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম বলা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক 6 মাস পর পর আমাদের গণশুনানি অনুষ্ঠিত করবো, জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত থাকবে, তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতিদিন তাদের সকল প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তারপর সাড়া পাচ্ছি পুরনো ভোটার যারা আগে কখনো ভোট দেয়নি, যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল, তারপর সাড়া পাচ্ছি খেটে খাওয়া শ্রমজীবী ভাই বোনদের কাছ থেকে। তাদের সবার বক্তব্য শুধু একটাই, তারা পরিবর্তন চান। তারা এই পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকে হাঁপিয়ে উঠেছেন। তারা চান একটি ইনসাফ ভিত্তিক সমাজ, তারা চান জবাবদিহিতামূলক সমাজ, তারা চান পরিবর্তন, নেতৃত্বে পরিবর্তন, আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা কিংবা কোনো সংখ্যা আছে কিনা ভোটের দিকে? আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকে পড়তে দেখছি। একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদারস আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে প্রশাসনের একদিকে ঢুকে পড়া, এটা খুব উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং এনশিওর করবেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ভোটাররা নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে আসতে পারে। আমাদের রয়েছেন, যে একটু বলতে চাই, আপনি রয়েছেন দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে পাল্লা, আসসালামু আলাইকুম। আল্লাহ, কি অবস্থা? ভালো আছেন? ভালো, ওয়ালাইকুম, ভালো আছো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নাও নাও। দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা। আল্লাহ সিল মারো, কই নেরো? দাঁড়িয়ে পাল্লা, ভালো আছো? দাঁড়িয়ে পাল্লা, মাশাআল্লাহ। ওকে নিয়ে যাই তোমাকে। মাশাআল্লাহ। আব্বুর কাছে যাবে না? যাবে, যাবে। মাশাআল্লাহ। যাবা আব্বুর কাছে? যাবা? যাবে না ভাই, নিয়ে যায়।